স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী। বন্যার পানিতে ডুবে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা, ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়ে লাখো মানুষ। এরই মধ্যে নেমে গেছে বানের পানি। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে জেলার সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র। মুহুরী নদীর পানির স্রোতে ভেসে গেছে মাইলের পর মাইল সড়ক। সেই সঙ্গে নদীর পানির সঙ্গে আসা বালুতে ঢেকে গেছে ফেনীর বিভিন্ন অঞ্চলের ফসলি জমি। বালু পড়ে চাষের অনুপযোগী হয়ে পড়েছে অসংখ্য কৃষি জমি। এমন অবস্থায় জীবিকা নির্বাহ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ফেনীর কৃষিজীবী মানুষ। সীমান্তে যে বেরিবানটা ভারতের লোকে কাটা দিছে, এই বেরিবান কাটার কারণে আমাদের নিষ্কালিকাপুর 1 নম্বর মির্জানগর ইউনিয়নে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের পুকুরের মাছ চলে গেছে, মানুষের এই যে জমিনগুলা এমন ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলা 20 বছরের মধ্যে এই জমিনগুলা ক্ষতিপূরণ মানুষে পোষায় আনতে পারবে না। এই বাঁধটা ভাঙার কারণে এই বেরিবানের 2টা বাংনা অলরেডি পড়ে গেছে। এই পুরা রাস্তাগুলা একেবারে অনুপযোগী, কোনো মতে আপনারা যেতে পারবেন না, আমরা তো যাইয়ে না। আর বালুর মধ্যে কোনো ফসল হয় না। এই বালুগুলা আপনার কি যে মালিক পক্ষ বা যে যার যেখানে আছে এখান থেকে বিক্রি করে, যেমন বিক্রি করারও এরকম ব্যবস্থা নাই, কারণ গাড়ির ব্যবস্থা না থাকলে বালু বিক্রি হয় না। সোমবার সরেজমিনে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মুহুরী নদী থেকে বন্যার পানির সঙ্গে বিপুল পরিমাণে বালু এসে আবাদি জমিতে জমাট বেঁধেছে। বন্যার পানি নেমে গেলেও নেমে যায়নি কৃষি জমিতে জমে থাকা বালু। পরশুরাম উপজেলার ভারত সীমান্তবর্তী ও মুহুরী নদীর তীর ঘেঁষা 1 নং মির্জানগর ইউনিয়নে দেখা যায় আবাদি জমিতে 4 থেকে 6 ফুট পর্যন্ত বালু পড়েছে। এসব জমিতে বিভিন্ন জাতের সবজি ও ধান চাষ সহ বিভিন্ন ফসল উৎপাদন করে এই গ্রামের কয়েক হাজার মানুষ জীবিকা নির্বাহ করেন। স্থানীয় কৃষকরা বলছেন, বালু পড়ায় আগামী 10 থেকে 15 বছর এই অঞ্চলের ফসলি জমি হুমকির মুখে পড়েছে। বালু অপসারণ না হওয়া পর্যন্ত এসব জমিতে কৃষিকাজ সম্ভব না। জানা গেছে, মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্তে শূন্য রেখায় বল্লামুখা খালের বাঁধ। এই বাঁধ কেটে দেওয়ায় মুহুরী নদীর পানি নিজ কালিকাপুর গ্রামের ফসলি জমির ওপর দিয়ে প্রবাহিত হয়ে ফেনীর অন্যান্য অঞ্চলে চলে যায়। আমাদের এই যে পুকুরের মাছ চলে গেছে, জমিনের ক্ষয়ক্ষতি হয়েছে, জমিনের যে ক্ষতি হয়েছে এগুলা আর সামনে চাষাবাদ করা সম্ভব না। বাড়িঘরের সমস্যা হয়েছে, রাস্তাঘাট ভেঙে চলে গেছে। এই যে আমাদের এখন গবাদি পশুগুলো আছে, এগুলার খাওয়ানোর মতো কিছু নাই আমাদের এলাকার লোকজনের কাছে। আমাদের মুরব্বীদের কাছে শুনছি 83-তে এরকম বেরিবাদ ভাঙার কারণে অন্তত 10-15 বছরের মধ্যেও মানুষ এই জমিনগুলাতে আর চাষাবাদ করতে পারে নাই। এখন আজকে গত 15 বছর ধরে এই জমিনগুলো আবার চাষাবাদের উপযুক্ত হয়েছিল। এখন বেরিবাদ ভাঙার কারণে এখন আবার এই যে বালুচর হয়ে গেছে, জমিনে বড় বড় কুম পড়ে গেছে। মানুষের সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে, এগুলা নিয়ে আমরা খাইতে পাইতেছি, ভালো লাগতেছে। 2 মাস পরে চাইলে আমরা কিনতে পারবো না, কারণ ইনকে আমার মতো ছিল এটা। বল্লামুখা খাল নিজ কালিকাপুর থেকে শুরু হয়ে রাঙামাটিয়া, ফকিরের খিল, উত্তর কাউতলি, বাইন্না গ্রাম, ডিএম সাহেবনগর, মেলাঘর, মির্জানগর, গদানগর, পূর্ব সাহেবনগর, চুনারবাজার, কালীকৃষ্ণনগর গ্রাম দিয়ে সিলোনিয়া নদীতে মিলিত হয়েছে। ফলে এসব অঞ্চলের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বালু পড়ে অনুপযোগী হয়ে পড়েছে ফসলি জমি। স্থানীয় কৃষক ও গ্রামবাসী জানান, তাদের জমিগুলোর যে ক্ষতি হয়েছে তা দ্রুত সংস্কার না করলে আগামী 20 বছরেও এই অঞ্চলে চাষাবাদ সম্ভব হবে না। এর আগে 1983 সালে যখন একইভাবে বন্যা হয়, তখন পরবর্তী 10 বছর এই অঞ্চলে ভালোভাবে চাষাবাদ করা যায়নি। গত 10 বছর চাষাবাদ উপযোগী হলেও এখন আবার বন্যায় জমি নষ্ট হয়ে গেছে। বালু পড়ার পাশাপাশি অসংখ্য কূপ ও গর্ত হয়ে জমির লেভেল নষ্ট হয়ে গেছে। ভুক্তভোগীরা বলছেন, এসব বালু বিক্রির ব্যবস্থাও নেই। আশপাশের সব রাস্তা নষ্ট হয়ে গেছে। এখন সবাই ত্রাণ দিচ্ছে, সেগুলো খাচ্ছি।